আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করেছি ঈদ স্পেশাল বাসন্তী চিকেন রোস্ট রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়া বাসন্তী চিকেন রোস্টটা এভাবে তৈরি করে নিতে পারবে। আজকের রোস্টটা একটু স্পেশালভাবেই তৈরি করা হয়েছে। আমার এই রোস্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি বাসন্তী চিকেন রোস্ট রেসিপিতে কী কী উপকরণ ব্যবহার করলাম। এখানে আমি 8 পিস রোস্টের জন্য মুরগি নিয়ে নিয়েছি। মাংসের টুকরোগুলোতে আমি 2 চা চামচ রোস্টের মশলা দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব। হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এরপরে বাসন্তী রোস্টের জন্য এখানে আমি ফুড কালার দিয়ে নিচ্ছি। আমি চিকেনটা কিছুটা চাকু দিয়ে কেটে কেটে নিয়েছিলাম, সেই জায়গাতে আমি ফুড কালারটা দিয়ে নিচ্ছি। বাসন্তী রোস্ট তৈরি করতে গেলে এই জাফরানের ফুড কালারটা দিতে হবে। এইভাবে কালারটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যেন কালারটা ছড়িয়ে না যায়। ঈদ স্পেশাল বাসন্তী চিকেন রোস্ট রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখবে, এতটা টেস্ট। বাসন্তী চিকেন রোস্ট রেসিপিটা দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে নিচ্ছি। বাসন্তী চিকেন রোস্টটা আমি ঘিতে ভেজে নিব। এখানে বাসন্তী চিকেন রোস্ট রেসিপিতে আমি যে ফুড কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়েও এভাবে চিকেনটা ভেজে নিতে পারো। এরপরে এখানে আমি 2 রকম বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। এখানে আমি চিকেন রোস্টটা ভেজে নেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, সঙ্গে আমি 2 চা চামচ কাঁচামরিচ বাটাটা দিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঘিয়ের সঙ্গে ভেজে নিব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে নিলাম। এরপরে আমি যে বাদাম কিশমিশটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে বাসন্তী রোস্টে স্বাদটা ততটাই দ্বিগুণ বাড়বে। এরপরে আমি লবণ দিয়ে নিচ্ছি। বাসন্তী রোস্টের জন্য মশলাটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে ভেসে আসবে, এরপরে আমি যে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে নিব। দিয়ে আমি এই মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোটা প্রায় কমপ্লিট। এরপরে এখানে আমি দুধ ব্যবহার করব। এখানে আমি কোনো পানির ব্যবহার করব না বাসন্তী রোস্টের জন্য। এখানে আমি 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। এরপর আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। চিকেনটি বাসন্তী রোস্ট রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। আমি এখানে কিছুটা টমেটো সস দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি আরও হাফ চা চামচ রোস্টের মশলা ব্যবহার করছি। এরপর এখানে আমি আরও কিছুটা ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিব।
কাঁচামরিচটা দেওয়ার পর আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। বাসন্তী চিকেন রোস্ট রেসিপিটা ঈদের দিন সকালে সাদা পোলাও, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারো। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বাসন্তী চিকেন রোস্ট রেসিপিটা। বাসন্তী চিকেন রোস্ট রেসিপি দেখলে সবাই তোমার প্রশংসা করবে। রোস্ট রেসিপি তো অনেকভাবেই তৈরি করে খাওয়া হয়েছে, বাসন্তী চিকেন রোস্ট একবার হলো ট্রাই করে দেখতে পারো। এখানে আমি কিছুটা চিনি দিয়ে নিচ্ছি, এরপর আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল সবার জন্য। নেক্সটে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।